এখন পুকুরে চারা মাছ ছাড়া সিজন, সেই চারা মাছের কেনা বেচা চলছে। একজন কাকু নিয়ে এসছে বড় হাঁড়িতে করে, সেখান থেকে সবাইকে দিচ্ছে, সবাই পাড়ায় পাড়ায় গিয়ে বিক্রি করবে। মাছ দিয়ে দিলে কি আর হবে নি? কোনটা কি দাম? নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে, দারুণ একটা ভিডিও। বন্ধুদের রিকোয়েস্টে ফিরনি, আমের সিজন যেহেতু আম দিয়ে ফিরনি করব, দেখতে থাকুন। দুধটা ছেঁকে নিলাম, গরম করতে বসিয়েছি লোহার কড়াইতে। দুধটা কিছু সময় জাল দেব। বাসমতি রাইস ভিজিয়ে রেখেছিলাম, জল ঝেড়ে নেওয়ার জন্য স্ট্রেনারে দিয়েছি। এক ঝুড়ি পাকা আম, এগুলো কিন্তু সবই গাছ পাকা, এগুলো মিষ্টিও আর ভালো জাতের। আমাদের তো প্রায় শেষ হয়ে গেছে বলতে গেলে আম। এগুলো বাবা পাঠিয়েছে, বাবাদের ভালো গাছ আছে, পাঠিয়েছে, সেই থেকে করবো। নাহলে তো এখন তো বাজারে ভালো মতো আম পাওয়াও যায়, এগুলো ভালোর মতো। আপনারা অনেকে আম চেনেন নিশ্চয়ই। এটা হচ্ছে ল্যাংড়া, এই আমটা ল্যাংড়া। আর এই আমগুলো বাবা বলে আম্রপালি। আম্রপালি বিভিন্ন সাইজের দেখতে হয়, এটা একটা গাছে হয়েছে। আবার একই আম, এটা এই যে একটু আলাদা, ছোট বড় আছে, কিন্তু এটা একই গাছে। আবার এইটা বাবা বলে কি গাছের আম একটা, এটা ল্যাংড়া। এগুলো ভালো বাবা চেনে, বলছিল সেদিন নামগুলো, আমি অতটা ভালো চিনি না, যেগুলো চিনি আপনাদের বললাম। চালটা কিছু সময় ভেজানোর পরে ছেঁকে দিয়েছি। এবার চালটা গুঁড়ো করে নেব, নাহলে পেস্টও করা যায়, অল্প জল দিয়ে পেস্টও করা যায়। দুধটা কিছু সময় জাল হলো, সেই সময়ে চাল গুঁড়ো করলাম। চালটা ঠিক এরকম গুঁড়ো হয়েছে, একদম মিহি নয়, যেরকম চাল গুঁড়ো করলে আমরা পিঠে টিঠে করি তার থেকেও একটু দানা দানা থাকবে, সুজির মতো, সেই মতো গুঁড়ো করলাম। এবারে আমটা করব। আমগুলো পেকে গেছে, আর কি সুন্দর সেন্ট, আর প্রচণ্ড মিষ্টি। আর ছালগুলো দেখুন একদম পাতলা, পাকা যেহেতু আমি এইভাবেই ছাড়িয়ে নিচ্ছি, বা বঁটিতে যেরকম আলুর ছাল ছাড়ানো হয় সেরকম ছাড়িয়ে নিলেও হবে। চালগুলো এত পাতলা যে তোলাই যাচ্ছে না। অনেকগুলো গাছের পাড়া, আবার অনেকগুলো পড়ে যায় তো নিচে, তার জন্য এই দাগগুলো হয়, কিন্তু এতে খুব একটা সমস্যা হয় না, খেতে খাওয়াই যায়। মা, হ্যাঁ, খেয়ে দিয়ে সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দাদুর জলে। বাবা গুড গার্ল। মিষ্টি মিষ্টি। স্কুল থেকে ফিরে এসে খাবে। আজকে মুনের তো স্কুল শুরু হয়ে গেল, ছুটির পরে সামার ভ্যাকেশন শেষ। এই আমটার আবার একটু আলাদা কালার।
আমের মাঠটা বের করে নিচ্ছি। আমগুলো বড় বড় আছে, আর আমের মাড়গুলো দেখুন কতটা। দুটো কালারের আম, দু রকমের কালার মিশে যাচ্ছে। আর আঁটিগুলো চুল বলতেই নেই, আঁটি একদম এই যে সরু ছোট্ট আঁটি। আমের মাড় বার করা হয়ে গেছে, এবারে ছেঁকে নিতে হবে। এই যে আমের মাড়, অল্প অল্প করে চালের গুঁড়োটা দিচ্ছি, একসঙ্গে দেব না, অল্প অল্প দেবো আর নাড়বো। চালের গুঁড়ো দেওয়ার পরে ঘন ঘন নাড়ছি, চালের গুঁড়োটা সেদ্ধ হবে, নাড়তে হবে, নাহলে নিচে জমাট বেঁধে যাবে। চালটা অল্প একটু সেদ্ধ হলেই তবেই চিনি দেব। প্রায় মোটা হয়ে এসছে দেখুন, আগে দুধের থেকে চালের গুঁড়োটা দেওয়ার পরে অনেক মোটা হয়ে গেছে। চিনি, যেহেতু আমটা মিষ্টি আছে সেই মতো করে চিনি দিতে হবে, আর যে যতটা মিষ্টি খাবো মনে করবো সেরকমভাবেই মিষ্টিটা দেব। এবার দিলাম এলাচের গুঁড়ো, ভাজা এলাচের গুঁড়ো, অনেকটাই মোটা হয়ে এসছে। উনুনে কিন্তু আর জ্বালানি দেইনি। এবারে আমটা দিয়ে দেবো, আমের মাঠটা। অল্প একটু নুন, মিষ্টি জিনিস নুন না দিলে চলে, কিন্তু নুন দিলে তার টেস্টটা বজায় থাকে। এবার আমের পাল্পটা দিয়ে দিলাম। খেজুর গুড়ের সময় খেজুর গুড় দিয়ে করলেও ভালো লাগবে খেতে, বা যদি বাড়িতে কারোর খেজুর গুড় সংরক্ষণ করা থাকে দারুণ লাগবে। ফিরনি এই মাটির ছোট ছোট বাটিগুলোতে জমাবো। কড়াইটা উনুন থেকে নামিয়ে নিয়েছি, যত ঠান্ডা হবে তত জমে যাবে। আর একটু ঠান্ডা ঠান্ডা খেতে হলে গরমের সময় ফ্রিজে রেখে দিতে হবে, তাহলে আরও ভালো লাগবে খেতে। এবারে আমি বাটিতে দিয়ে দেবো। গরম গরম দিচ্ছি, গরমটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রাখবো। এগুলো আমাদের বাড়ির মুগ ডাল, বাবু ওই যে ভেঙে এনেছে মেশিন থেকে, গোটা মুগ ডাল ভেঙে এইভাবে ডাল তৈরি হয়েছে। এই যে কি সুন্দর, এগুলো আমাদের বাড়িতে খাওয়া হয়, আর স্বাদও খুব ভালো, খেতেও খুব ভালো লাগে। এগুলো ভেঙে এনেছে, এবার একটু ঝেড়ে নিতে হবে। ঝাড়লে এই যে অনেক ভুসি বেরিয়েছে, পরিষ্কার করে ঝেড়ে আবার একটু রোদ দিয়ে রেখে দিলে তবে অনেক দিন থাকবে, মানে প্রায় বছর হয়ে যায়, খাওয়া হয়। কদিন ধরে প্রাচীরের কাজ হচ্ছে, আজকে শেষ হয়ে যাবে। এই যে বাবুরা কাজ করছে।
ঠান্ডা হয়ে যেতেই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগে খেতে। আর বাবুরা একটু বসেছে। হ্যাঁ, আর একটা থালা আছে, বের করি। এটা ঢাকা দেওয়া ছিল এর উপরে। বাবুরা একটু বসেছে, রেস্ট নিচ্ছে, এই ফাঁকে ওনাদের দেবো। এই যে এটা কি সুন্দর জমে গেছে, এই যে পড়ছে না কিন্তু। উল্টে দিচ্ছে সুস্মিতা, কি সুন্দর বসে গেছে। এখন দিচ্ছি কাজু গুঁড়ো। এটা যখন তৈরি হচ্ছিল ওর সঙ্গেও দেয়া যায়, আবার উপরে দিলেও হবে। উপরে দিলে দেখতে একটু সুন্দর হবে। কিশমিশ টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কুচনো আম, পাকা আম। শেষে দিচ্ছি কেশর। আর আমি এই যে চামচ দিয়ে খাবে, চামচগুলো দিয়ে দিচ্ছি। এবার খেয়ে দেখো কেমন হয়েছে। কি মেনুটা নাকি? হ্যাঁ, ঠান্ডা আছে, ঠান্ডা আছে। খুব সুন্দর হয়েছে। ঠান্ডা আছে সত্যি হরে কৃষ্ণ বলে দিল, রাম ভাইকে হরে কৃষ্ণ বলে আমার দিল। অন্তরে অন্তরে অবশ্যই হরে কৃষ্ণ ছাড়া হবে? খাওয়ার সময় বলিনি মাটি ডিস্টার্ব হবে না। আচ্ছা, এটা মেনুটা কি, এর নামটা কি? এর নাম ফিরনি। কেমন হয়েছে বলো ঠিক। খুব সুন্দর হয়েছে। এবার ওটা খাওয়ার পর যদি আর কিছু খেতে চাও দেবো। ওটা ওই ওই দুধ দিয়ে আর এই বাসমতি রাইস হয় না, আচ্ছা, সেইটা রাইসটা ভিজিয়ে গুঁড়ো করে একসঙ্গে ওই রান্না করতে হয়, পায়েসের মতো ঠিক। আর তার সঙ্গে এইগুলো দিতে হয়, চিনি দিতে হয়, এলাচ গুঁড়ো, এইগুলো দিয়ে এটা ওই খাওয়ার পরে খায়, একটু ঠান্ডা ঠান্ডা যেরকম হয়, মানে আরামদায়ক ডেজার্ট টাইপের আর কি। ঠান্ডা বেলা তাহলে আমরা রেখে দেবো এখন। কেন খাওয়া হয়নি তো? খাবো না না, ভালো। খাওয়ার পরে। ঠিক আছে। বোন কেমন বানিয়েছে সেটা বোন বলতে। খুব সুন্দর না বানিয়েছে না, আমাদের। সুন্দর সুন্দর হ্যাঁ, সুন্দর হয়েছে আমাদের রেসিপিটা। খুব রেসিপিটা। টেস্টি করেছে। তোমাদের ওই আমটা আমও লাগে, আমের পাল্প দিয়ে করেছি, আমটাও লাগে। ওই আমের পাল্প বের করার আম, সময় কাজু, বা এই যে তোমাদের জন্য ওই বাদাম, আমের কেশর। রেখেছি, কেশরটা দিলাম তো কেশর। আমের বরফ আছে বসানো। আর এটা তো বাদাম তো নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বাদাম, কাজু বাদাম। ওটা কাজু বাদাম। তোমরা তাহলে খাও, আমার একটু রান্না বাকিও আছে। হ্যাঁ, ঠিক আছে। মানে ঘাম টাম বেরিয়ে তো একদম একসার কাণ্ড, এদিকে কাজকর্ম চলছে, তার মধ্যে তো এগুলো হচ্ছে, ঘাম টাম বেরিয়ে যাচ্ছে। দারুণ একটা জিনিস বানিয়েছে, তো ভাইয়েরা খেয়ে বললো সুন্দর হয়েছে। আপনাদের রিকোয়েস্টে বিভিন্ন ধরনের জিনিস করা হচ্ছে, আবারও করা হবে, আপনারা রিকোয়েস্ট করতে থাকবেন। আগের ভিডিওর কমেন্টে আপনারা বলেছেন, কেউ একজন বলেছেন যে আপনাদের সিম্পল লাইফস্টাইলটা ওটা ভালো লাগে। মানে কমেন্টটা দেখেই আমাদের খুব ভালো লাগলো। সত্যি আমাদের লাইফস্টাইল যেটা ওটাই দেখায়, আমাদের একদম সিম্পল সাধারণ। আর আপনারা যারা আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করি। রিকোয়েস্ট যারা করেন তাদেরও অনুরোধ রাখার চেষ্টা করি, কারণ আপনারাই সবই। তো মাঝে মাঝে আপনাদের খুশি করতেই হয় এইভাবে, আর আমরাও তো খুশি থাকি এইভাবে। মানে সময়ের সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনাদের সঙ্গে বলছি, যেহেতু আপনারা আমাদের নিজেদের লোক, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু পাল্টে গেছে। আমরা সহজ সরল ভাবে সততার সঙ্গে সবকিছুই করে থাকি। এই যে ফিরনিটা একদম নতুন ধরনের। আমাদের এখানে ডেজার্ট কথাটা আমরা অনেকেই হয়তো জানি না, কিন্তু এই যে বানাচ্ছি, করছি, খাচ্ছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর সেই সঙ্গে আমরা খাচ্ছি, কাকু দাদাদেরও দিতে পারলাম, সেটা আমাদের ভালো লেগেছে খুব। খেয়েছে, বলছে ভালো হয়েছে, এর থেকে আর বড় পাওয়া কি হতে পারে। এটাই তো আমাদের কাছে জীবনের সব। আর ওনাদের জন্য ম্যাঙ্গো আইসক্রিমও বসানো আছে, সেটা একটু বসাতে দেরি হয়েছে, একটু দেরি করে খাবে। আম দিয়ে করা হয়েছে, আমের একটা ফ্লেভার আছে, সঙ্গে এই যে ড্রাই ফ্রুটস গুলো দেওয়া হয়েছে না, তার জন্য মুখে পড়ছে, মুখে পড়ছে, চিবিয়ে বেশ খেতে ভালো লাগছে। দারুণ লাগছে। তো ভালো। আমরা যেমন এক কথায় বলতে গেলে, আপনারা যারা খেয়েছেন হয়তো পায়েস টাইপের কিছু একটা, যেহেতু দুধ দিয়ে চাল দিয়ে করা হয়েছে, মানে পায়েস। আমরা এরকমও অনেক সময় করে থাকি, যেমন দুধ লাউ করার সময় ওই পায়েস, ওই চালটাকে গুঁড়ো করেই দিই, সেটাও একই।
তো ভালো লাগছে খেতে বেশ। আজকে আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনারা রিকোয়েস্টও করতে থাকুন, কমেন্টও করতে থাকুন। টাটা। আসছি।